ইভিনিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আর এখন বাজছে সন্ধে 6:30 বাজে, 7টা বাজতে যায় প্রায়। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এই যে এদিকে একগুচ্ছে জামা কাপড় তুলে রাখা, এগুলো এখনই তুলে আনা হয়েছে দুপুরবেলায়। এনে এগুলো একটু ভিজে ছিল, এই যে এগুলো এখানে দিয়ে দিয়ে রাখা আছে, এগুলো গুছাবো এখনই। আর কিচেনের কাজ সেরে এই মাত্র এসে বসলাম, মানে কিচেনে বাসন টাসন ছিল, ওগুলো ধুলাম, ধুয়ে আসলাম। আর অঙ্কিতা অনু সব স্কুলের কাজ করছে, এই যে তাদের স্কুলের কাজ হচ্ছে। এদিকে আমি কিচেনটা পরিষ্কার করলাম, বাসনগুলো ধুয়ে রাখা, এগুলো তুলবো। আর আমাদের ডুগু মহারাজ ঘুমাচ্ছে, আর এখনো ঘুম হয়নি, সন্ধে লাগবো এখনো সন্ধে পুরোপুরি হয়ে ওঠেনি, এখনো দিনের আলো বাইরে, 7টা বাজতে যায়। তো আজকে ভাবছি আচারটা করে ফেলি, কারণ আমটা শুকিয়ে গেছে, শুকিয়ে রাখা আছে, তো ভাবলাম করেই ফেলি। অঙ্কিতা স্কুলের কাজ নিয়ে ব্যস্ত, তো আমটা শুকনো হয়ে গেছিল, বাইরে রাখলে যদি খারাপ টারাপ হয়ে যায়, সেই জন্য আবার ফ্রিজে ভরে রেখে দিয়েছি। শুকিয়ে গেছে ভালো মতো। তো চলুন আজকে আমের আচারটা করেই ফেলি, করে টোরে রেখে দিই, কেননা আমাদের অনুরানীও বলছে দুদিন ধরে। তার আগেই বাসন কটা একটু উঠিয়ে নিই, বাসনগুলো ধুয়ে রাখলাম, বাসন কটা উঠিয়ে রাখি, জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে শুরু করব। তো চলুন, তো বাসন টাসনগুলো সব গুছিয়ে ঢুকিয়ে দিলাম ভিতরে। আর এখানে এই যে গুড়টা একটুখানি দোকানে খোলা রাখা থাকে, তো একটু জল দিয়ে আগে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট পিস করে নিয়েছি, অনেকটা বড় ছিল তাই একটু ছোট ছোট পিস করে নিলাম গুড়টাকে। তো চলুন এবার কড়াই বসায় বাকি প্রসেসটা দেখাতে থাকি। তো চলুন বন্ধুরা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিলাম। আগে আমরা শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। তো শুকনো খোলায় ভাজা বলতে যেটা আমরা ঠাকুমা দিদা এদের কাছ থেকে জেনে রেখেছি, চাই যখন ছোটবেলায় আমরা যখন মামার বাড়ি যেতাম তখন দেখতাম দিদা বানাতো আচার। অনেক সময় এমনও হয়েছে দিদা আমাদের বাড়ি এসেও বানিয়ে বানিয়ে দিয়ে যেত। তো দিদাকে দেখতাম, দিদার কাছে কোনো ব্যাপারই ছিল না এইসব জিনিসগুলো। আমি আমটার মধ্যে নুন হলুদ মাখাইনি, আপনারা চাইলে নুন হলুদ মাখিয়ে নিতে পারেন। আমি এমনি এটাকে ভালো করে রোদ্দুরে একটু শুকনো করে নিয়েছি। তো অনেকগুলো আম এরকমও দেখুন হলুদ হলুদ হয়ে গেছে কিছুটা, তো কোনো ব্যাপার না। তো কড়াইতে আগে আমরা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা এরকম ছিঁড়ে দিয়ে দিলাম। এর মধ্যে দেবো গোটা ধনে, একটু এটা গন্ধটা আছে সুন্দর। আর এর মধ্যে দেবো একটু, এতটুকু 1 চামচ মতো জিরে, আর দেবো কিছুটা 5 ফোড়ন। ব্যাস, এটা হলো আমাদের আমের আচারের আসল মশলা। তো চলুন এটাকে ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেবো।
এটা ভালোই ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো দেখুন এরকম করে ভেজে নিয়েছি, ভাজাটা খুব সুন্দর হয়েছে। এবারে কড়াইয়ে দেবো অল্প একটু তেল, ব্যাস এইটুকু তেলেই হয়ে যাবে। তো তেল হয়ে গেছে গরম, দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, আর দেবো একটু পাঁচফোড়ন। দিয়ে এবার আমগুলো একটু নেড়ে নেবো। গ্যাসটা কমিয়ে নেবো তার আগে। আমি এদিকে এই যে মশলাটাও গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি করে গুঁড়ো করিনি, এটা একটু গোটা গোটা আছে, এটা খেতে ভালো লাগে। তো আমটা হয়ে গেছে একটু ভাজা ভাজা, এবার আমি এর মধ্যে গুড়টা অ্যাড করে দেবো। এই যে গুড়, গুড় দিয়ে এক্ষুনি কড়াইটা উল্টে যেত। তো গুড় দিয়ে আমি একটু ঢেকে দেবো এটা। তো গ্যাস কমিয়ে গুড় দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। গুড়টা যতক্ষণ গলছে ততক্ষণ এইভাবে রেখে দিই। ছুটিতে মামার বাড়ি যেতাম তখন দেখতাম দিদা আমের আচার, কুলের আচার, আচার টাচারগুলো করতো খুব। তো আমার অনেকটা জিনিস শেখা আমি দিদার কাছ থেকে অনেকটা শিখেছি, মানে দিদা বলে বলে দিত, ওইটা হয়তো মনে রেখেছি, ওইভাবেই হয়তো মনে আছে কোনো জিনিসটা। ছোটবেলার দিনগুলো যদি ফিরে যায় তো মনে হয় আগেকার দিনের ওই ছোটবেলায় আমের বাগানে যাওয়া, বন্ধুদের সঙ্গে ছোট ছোট আমরা সবাই ছিলাম, সবাই মিলে যেতাম। একটু ঝড় উঠলে, আগেকার দিনে তো ঝড়টা খুব বেশি হতো, এখন অতটা হয় না হয়তো, কিন্তু আগে খুব ঝড় হতো। আর ঝড় হওয়া মানেই গরমের সময় আম বাগানে দৌড় মারা আগে। তো আমরা ছিলাম সব ছোট ছোট, সবাই মিলে একসাথে দৌড় দিতাম, একদম যেই ঝড় উঠতো চলে যেতাম আম বাগানে, কে কটা আম পাচ্ছে। আরো বেশি ভালো লাগে যখন আমগুলো ছোট ছোট হয়, সেই সময় ওই আমগুলো খেতে খুব ভালো লাগে, তাই না? একটু নুন চিনি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে খেতে, উফ কি দারুণ লাগতো খেতে। আগে আমরা ছোট ছোট আম তুলে আনতাম, সেগুলোই মাকে দেখতাম কাটতো, কেটে ছোট ছোট আমগুলো, মানে হয়তো সেগুলোর বীজও হয়নি ঠিক করে, বীজ হয়েছে নরম একদম আমগুলো, সেই আমগুলোই কেটে নুন হলুদ মাখিয়ে দিয়ে রোদ্দুরে শুকনো করে দিত, শুকনো করে একদম শুকিয়ে যেত সেগুলো। তারপরে মা সেগুলো গুড় দিয়ে দেখতাম আচার করতো, কিন্তু খেতে খুব ভালো লাগতো। আমরা যেখানে ছিলাম সেখানে এই সারা বছরই প্রায় একটা কাকু আসতো ভ্যানে করে আচার বিক্রি করতে। তো আচার কাকুই নাম ছিল ওনার, সবাই মিলে ওনাকে নামই দেওয়া হয়েছিল আচার কাকু। তো একটা কাঁচের বাক্স মতো ঘেরা থাকতো ওনার ভ্যানটা, আর ভিতরে নানা রকমের আচার, মানে আমের, কুলের, চালতার, মানে অত নাম জানি না, এরকম একটা অনেক রকম আচার নিয়ে ওই কাকুটা আসতো। তো ওই কাকুটার কাছ থেকে এমন ছিল, তখনকার দিনে এত জিনিসের দাম ছিল না, এমনও হয়েছে 1 টাকার আচার কিনেও খাওয়া হয়েছে, আবার 25 পয়সার আচার কিনেও খেয়েছি আমরা। তো খুব ভালো লাগতো আগেকার দিনগুলো ভাবলে, মনে হয় হায় আবার যদি একবার ফিরে যেতে পারতাম সেই ছোট। মিস করি দিনগুলো, ছোটবেলাটা খুব মিস করি। আমার ছোটবেলাটা কেটেছে খুব সুন্দরভাবে, হাসি খেলা ঠাট্টা আনন্দ মজা। আমরা একই জায়গায় অনেক বাচ্চা কাচ্চা ছিলাম, খেলাধুলা করা আমাদের ডেইলি নিয়ম ছিল। স্কুল থেকে এসেই হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করেই খেতাম কি খেতাম না কোনো ঠিক থাকতো না, খিদে পেলে খাওয়া হতো, না হলে কোনো ব্যাপার না, কিন্তু খেলা জরুরি ছিল, খেলতে অবশ্যই যেতাম রোজ। এ তো খুব মানে মজার মজার ঘটনা আছে আমাদের। আম তো মানে আম ঝড় উঠলে আম কুড়াতে যাওয়া, আম পাকলে আম তোলা, তারপরে অন্যের বাগানে যেতাম, সেখানকার ঠাকুমারা একটু উল্টো পাল্টা বলতো, গালি গালাজ করে দিত কখনো। তারপরে পুকুরের ধারে আম পড়েছে, সাপের ভয় আছে কিন্তু আমটাও নিতে যেতে হবে, এরকম কত
ছোটবেলাটা খুব আনন্দ মজায় কেটেছে। তো চলো দেখি একটু আচারটার কি অবস্থা। তখন দেখা যাবে আচারই আচার হয়ে গেছে আমার। সবে গুড় গলতে শুরু করেছে। আসলে গুড়টা এনেছিল অনেকদিন আগে হাজবেন্ড, অনেকদিন বলতে এমন না যে 2 বছর আগে। গরম পড়েছে এরকম সময় গুড় এনেছিল। তো বললো গুড়ের শরবত করে দেবে, সকালে খাবো আমি। আমার হাজবেন্ডের এমনই শরীর যে একটু যদি ঠান্ডা কিছু খায় তো ব্যাস হয়ে গেল। হাঁচি কাশি সর্দি জুখাম এমন হয়ে যায় যে তখন আবার ওষুধ খেতে লাগে। এমনিই খেতে লাগছে। ঠান্ডা একটুখানি এদিক ওদিক হলে একটু ঠান্ডা জল খেলেই ব্যাস গলা ধরে যায়। তারপরে ওই গুড়টা থেকেই গেছে। গুড় অনেকটা রাখা ছিল, মানে 2 কিলো গুড় নিয়ে এসেছিল। তাহলে চলো আমের সময় হয়ে গেছে, তাহলে আমের আচার করে দিই, তাহলে গুড়টাও শেষ হয়ে যাবে আর আচারও হয়ে যাবে আর কি। তো ওই হাজবেন্ডের ডেলি একটু চাটনি না হলে মানে যে কোনো জিনিসে একটু টক চাটনি এগুলো খুব পছন্দ করে। তাহলে ঠিক আছে আচার করে রেখে দিই, তোমার ডেলি খাওয়ার পরে তুমি একটু আচারও খেতে পারবে। হাজবেন্ডের এত আচার পছন্দ যে আচার দিয়ে সকালবেলায় রুটিও খেয়ে নেবে, দুপুরবেলায় ভাত খাওয়ার পরে বলবে আচার দাও, আবার রাত্রিবেলায় খাওয়া দাওয়ার বলবে একটুখানি আচার দাও। এত আচার পছন্দ করে, মেয়েরাও পছন্দ করে, আমিও খাই। এখন আর সেই আগের মতো খাওয়াটা হয় না। এখন কেন জানি না টকটা খেতেই পারি না। মানে আগে যেভাবে টক খেয়েছি, তেঁতুল বলুন, কাঁচা আমড়া বলুন, আম বলুন, তারপরে এটাকে কি বলে যেটাকে আর কি স্টার ফ্রুট, কামরাঙা বলুন, এগুলো এত খেয়েছি, কিন্তু এখন একটুই দাঁতে কাটলে মনে হয় গাটা শিরশির করে উঠছে, আর খেতে পারছি না। আর একদিন যদি একটু কাঁচা আম খেয়ে নিই 3 দিন মনে হয় কিছু চিবাতেই পারছি না। তাই জন্য আর কিছু সেরকম খাই না। তো এই হলো ছোটবেলার গল্প। আচার করতে করতে ছোটবেলার কথাও মনে পড়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম অনেকটা। চলুন বন্ধুরা এবার আচারটা দেখে নিই, আর বেশি বকবক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনারা দেখতে খুব বোর হয়ে যাবেন। তাই জন্য চলুন। এই যে প্রায় হয়ে এসছে, এবার গুড়টা গলে গেলে ভালো মতো একটু শুকনো করে নিলেই হয়ে যাবে। ওহো, কথা বলতে বলতে মেন জিনিসই ভুলে গেছি। দেখুন তাহলে কেমন বুদ্ধি, আচার করছি একটু নুন হলুদ দেবো শুরুতে, সেটাই ভুলে গেছিলাম। কালারের জন্য তো দিতেই লাগবে, হলুদটা না দিলেও হতো। তো এই যে ভালো মতোই গলে গেছে, এটা গুড় পুরোপুরি গলে গেছে। যা গন্ধ বেরাচ্ছে। হ্যাঁ इसको सुखाने मतलब एक डब्बे में डालेंगे, इसको बाहर में रखूंगा। তো এটা হয়ে এসছে প্রায়, এবার যাবে মেন জিনিস, সেটা হলো ভাজা মশলা। इसको डाल क्या खुशबू, क्या खुशबू, দারুণ গন্ধ বেরিয়েছে। এই যে বন্ধুরা আমের আচার আমার রেডি। কেমন হয়েছে? ভালো লাগছে দেখতে? উফ, যা গন্ধ বেরিয়েছে না, খুব সুন্দর। একটু ঢেকে রেখে দিই, তারপর এটা ঠান্ডা করে। তো ঢেকে রেখে দিলাম, একটু ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে তারপরে একটা এতে ভরে রেখে দেবো, একটা জারে ভরে রাখবো। তো চলুন, আর আমাদের অনু এখন রেডি খাওয়ার জন্য। মাম্মা কখন খাবো, কখন খাওয়া যাবে? হাই, এই যে আমাদের অনুরানী, মাম্মা কখন খাওয়া যাবে একটু বলো। তো আমরা আচার টাচার করে আমি এবার একটু দেখি ঘরের কাজ টাজ আছে সেগুলো করব। আর আজকে হচ্ছে লোকনাথ পুজো, তো ঘরে আমি করি প্রত্যেক বছর একটু ছোট করে বলতে একটু ভগবানের জন্য ভোগ টোক বানিয়ে দিই, একটু সবকিছু করি। এবছরটা আর হয়ে উঠলো না, নানা রকম সমস্যার জন্য হয়ে ওঠেনি।
তো ঠিক আছে, সামনের বছর দেখবো আবার। তো সামনের বছর দেখবো, এবছরটা আর হয়ে উঠলো না, আসলে এটা অন্ধকার হচ্ছিল ওই জন্য একটুখানি ফ্ল্যাশটা অন করে নিলাম। তো চলুন, তো আমের আচারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর জানি না ভালো করতে পারলাম কিনা, যেরকম পারি সেরকম করলাম। গুড় মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, একটু কম দিলে ভালো হতো কি জানি না, বুঝতে পারছি না এখনো। তো বুঝতে পারছি না কেমন হলো না হলো, ওটা খেয়ে দেখবো, দেখে বুঝতে পারবো আর কি কেমন হয়েছে টেস্ট। বাকি গন্ধ টন্ধ তো সব একদম পারফেক্ট। হ্যাঁ বাবা, কে দেখাওগে? বলি বাবালে, এটা কি? বলি বাবালে, দুগুনে খুঁজছে বানায়া। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে আসবো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে একটুখানি এগিয়ে যেতে সাহায্য করবেন, তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই।